আর বন্ধুরা, সবাই স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল WB জব রিপোর্টে। 800 অস্থায়ী হোমগার্ডের মেয়াদ বৃদ্ধি করা হলো। অস্থায়ী কারা? অস্থায়ী হলো যারা TSG মানে টেম্পোরারি হোমগার্ড, এরাই হলো অস্থায়ী হোমগার্ড। এদের বেতন বাড়ানো হলো, দিনমজুরি বাড়ানো হলো। কারণ 800 যে অস্থায়ী হোমগার্ড রিক্রুটমেন্ট করা হতো দুর্গাপুজোর সময়, তাদের দিয়েই দুর্গাপুজোর সময় কাজ করাবে এবং তাদের বেতনটাও বাড়িয়ে দেওয়া হয়েছে সরকারের থেকে। মানে হেল্পিং হ্যান্ড বলতে গেলে হলো দুর্গাপুজোর হোমগার্ডের টিএইচিরা। সেটা আবার বড় নির্দেশিকা নবান্নর থেকেই জারি করা হয়েছে। আজকে পুরো বিস্তারিতভাবে ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা টিএইচজিতে কাজ করছো বা টেম্পোরারি হোমগার্ডের জন্য কাজ করছো দুর্গাপুজো কালী পুজোতে, তাদের জন্য একটা বড় সুযোগ হতে চলেছে। প্রত্যেকটি থানায় দুর্গাপুজো এবং কালী পুজোতে কিন্তু এদেরকেই রিক্রুটমেন্ট করে। কিভাবে করে? একটা নোটিশ লাগানো হয় থানার বাইরে, এবার যেই পুলিশ ডিস্ট্রিক্ট থেকে রিক্রুটমেন্ট করা হয় সে পুলিশ ডিস্ট্রিক্ট থেকে জানিয়ে দেওয়া হয়। সেখান থেকে সমস্ত যারা টিএইচজিতে রিক্রুটমেন্ট হওয়ার জন্য চায় তাদেরকে শুধুমাত্র একটা ছোট্ট ইন্টারভিউ নেওয়া হয়। সেই ইন্টারভিউ আবার কাগজ কলমে মানে তাদের বায়োডাটা নেওয়া হয়। এটা নেওয়ার পরে সাবমিট করার পরে তাদের দুর্গাপুজো কালী পুজোতে একটা ছোট্ট একটা ট্রেনিং হয় 10 দিন আগে। সেই ট্রেনিংটা হওয়ার পরে 10 দিনের জন্য কালী পুজোতেই রিক্রুট করে এবং তারা কাজ করে, ডিউটি করে এবং তাদের মাইনা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। কারণ যখন ফর্ম ফিল আপ করে তখনই তাদের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয়, ফার্স্ট পেজের জেরক্স দেওয়া হয়, দিতে বলেন। তো তারা আপাতত পেত 640 টাকা। এখন থেকে কিছুটা টাকা বেড়েছে, সেটা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখতে থাকো। 800 অস্থায়ী হোমগার্ডের মেয়াদ বৃদ্ধি, বড় নির্দেশিকা নবান্নের। কি বলেছে এখানে? 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো মেয়াদ। দৈনিক 648 টাকা হারে মিলবে ভাতা। মোট বরাদ্দ হচ্ছে 10,88,00,000 টাকা কিন্তু বরাদ্দ হচ্ছে শুধুমাত্র অস্থায়ী হোমগার্ডদের জন্য। দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতুর মেরামত ও পুনর্বাসন কাজের কারণে সৃষ্টি হওয়া অতিরিক্ত যানজট সামলাতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই এলাকায় ট্রাফিক ও যানজট নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নিয়োজিত 800 জন অস্থায়ী হোমগার্ড ভলেন্টিয়ারের নিয়োগের মেয়াদ আরও 7 মাস বাড়ানোর প্রশাসনিক অনুমোদন দিল স্বরাষ্ট্র ও পার্বত্য গত 30 জুন 2026 তারিখ নবান্ন পুলিশে অধুনিকরণ শাখা থেকে কলকাতা পুলিশের কমিশনারকে পাঠানো হয়েছে। বিদ্যাসাগর সেতু কোনটা? বিদ্যাসাগর সেতু হলো হুগলি এবং কল্যাণীর মাঝে যে সেতুটা রয়েছে সেটা হলো বিদ্যাসাগর সেতু। সেই সেতুর মেরামত কাজ চলছে, অনেকদিন আগে থেকেই চলছে। সেই সেতুতে 800 জন হোমগার্ড কিন্তু রিক্রুট করছে। রিক্রুট বলতে যাদের দুর্গাপুজোর সময় নেওয়া হয়েছিল তাদেরই আবার রিক্রুট করছে এবং তাদের সেইখানে কিন্তু পোস্টিং দেওয়া হবে এবং তাদের এখানে ডিউটি দেওয়া হবে। 400 জন তারা কাজ করবে। তার জন্য কিন্তু 30 জুলাই 2026 অর্থাৎ জুলাই মাসের কমিশনারকে পাঠিয়েছে এবং তিনি মেমো নাম্বার দেখতেই পাচ্ছ এখানে। এই ঘোষণা করা হয়েছে নতুন নির্দেশিকা অনুযায়ী এই 800 জন হোমগার্ড ভলেন্টিয়ারের কাজের সময়সীমা 1 জুন থেকে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত অথবা কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো বুঝতেই পেরেছ এদের সময়সীমা খুব কম থাকতো, 10 দিনের কাজ হতো। আস্তে আস্তে সমস্যা বেশি বেড়েছে। এখানে সমস্যা বেশি বাড়ে তাদেরকে আরও সময়সীমা দেওয়া হয় কাজের, মানে তাদের আরও সময়সীমা থাকে। যেখানে ল অ্যান্ড অর্ডার তৈরি হয়ে যায় সেখানে, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুলিশ সার্ভিস কম রয়েছে বা ম্যান পাওয়ার কম রয়েছে, এদেরকে রিক্রুট করে দেওয়া হয়। তারপরে আর একটা বিষয়, সেটা এই মেয়াদে প্রতিজন ভলেন্টিয়ার প্রতিদিন 648 টাকা হারে দৈনিক ভাতা প্রদান করা হবে। এই উদ্দেশ্যে রাজ্য সরকারের অর্থ দপ্তরের গ্রুপ ডি সম্মতিক্রমে মোট 10,88,66,000 টাকা বরাদ্দ করা হয়েছে চলাচল স্বাভাবিক রাখতে সরকারের এই পদক্ষেপ। একটি খুশির খবর হতে পারে, কারণ তাদের 10 দিনের কাজ হয় এবং রিক্রুট করা হয় দুর্গাপুজোর জন্য। যেহেতু ল অ্যান্ড অর্ডার তৈরি হয়ে গেলে তাদের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়। কারো আপাতত ব্যারাকপুর কমিশনারে ওইখানে কিন্তু এখনও টেম্পোরারি হোমগার্ড ডিউটি করে চলেছে, ট্রাফিক ডিউটি।
এবং তারা সিভিক ভলেন্টিয়ার থেকেও বেশি মাইনা পায়। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এদের থেকেও কিন্তু তারা বেশি মাইনা পায়। তো ভিডিও যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। ধন্যবাদ।